ইরানের উপর হামলা হবে, হয়ে গেছে। এই তিন পরিস্থিতি থেকে হঠাৎই বদলে গেছে সবকিছু। ইরান যুক্তরাষ্ট্রের মারমুখী অবস্থান থেকে বদলে যাওয়া স্বাভাবিক পরিস্থিতি, যেন দু দেশের মধ্যে কিছুই হয়নি। প্রশ্ন আসছে, মারমুখী অবস্থান থেকে হঠাৎ নমনীয় হয়ে যাওয়া যুক্তরাষ্ট্র কি ইরানের ভয়ে কাঁপছে? জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত 28 ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা গত বৃহস্পতিবার সহিংস রূপ ধারণ করে। এরপর বুধবারও সহিংসতা অব্যাহত ছিল। এই বিক্ষোভ দমনে ওই 2 দিন ব্যাপক কঠোর অবস্থানে যায় ইরানের নিরাপত্তা বাহিনী। ট্রাম্প হুমকি দিয়ে আসছিলেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন। দিন যত যাচ্ছিল তার হুমকি ততই বাড়ছিল, এতে করে হামলার শঙ্কাও তীব্র হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে ট্রাম্প এই পরিকল্পনা থেকে সরে এসেছেন। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকিয়েছে সৌদি আরব, ওমান ও কাতার। এই 3 দেশের কূটনৈতিক তৎপরতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন সৌদির কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির সূত্রে জানা গেছে, গালফ অঞ্চলের 3 দেশ দীর্ঘ চরম শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সমর্থ হয়েছেন ইরানকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। দেশগুলো ট্রাম্পকে সতর্কতা দিয়েছে, যদি তিনি ইরানে হামলা চালানোর নির্দেশ দেন তাহলে এই অঞ্চলে গুরুতর ধাক্কা আসবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও এর জবাবে ইরানের পাল্টা হামলার শঙ্কায় কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে গত বুধবার সরিয়ে নেওয়া হয়। একই সাথে সৌদি ও কুয়েতে অবস্থিত দূতাবাসকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি জানতে পেরেছেন ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করেছে, এছাড়া তাদের মৃত্যুদণ্ড কার্যকরও স্থগিত করেছে। তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল তিনি তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।